নমস্কার বন্ধুরা, আজ আমরা নিয়ে চলে এসেছি চিকেন হাড় মানানো রেসিপি চিলি সয়া। তাহলে চলুন দেখা যাক রেসিপিটা। প্রথমে একটি পাত্রে সয়াবিন নিয়ে নেব এবং এই সয়াবিনটিকে ভেজানোর জন্য কিছু পরিমাণ জল নিয়ে নেব। এই রেসিপিটির জন্য টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ এবং লঙ্কার প্রয়োজন। তাহলে চলুন এবার টমেটোটা সাইজ মতো কেটে নেওয়া যাক। আর হ্যাঁ, আদা রসুনটা আমরা আগে থেকেই বেটে নিয়েছি। টমেটোটা আমাদের কাটা হয়ে গেছে। চলুন এবার ক্যাপসিকামটাও কেটে নিই। খুব সাবধানে বঁটিতে এগুলোকে কাটবেন। দেখুন আমার ক্যাপসিকামটাও কাটা হয়ে গেছে। তাহলে চলুন এবার কিছু পেঁয়াজ কেটে নিই। প্রথমে খোসাটাকে ভালোভাবে ছাড়াবো। এরপর আস্তে আস্তে ছোট্ট ছোট্ট ঠিক এরকমভাবেই পেঁয়াজের স্তরগুলিকে ছাড়াবো এবং কিছু পরিমাণ পেঁয়াজকে কুচিয়ে নেব। দেখুন আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। তাহলে চলুন এবার লঙ্কাটাও কেটে নিই। এইরকমভাবেই আপনারাও বাড়িতে এই সবজিগুলোকে প্রথমে কেটে নেবেন। এবার একটি পাত্রে কিছু পরিমাণ কর্নফ্লাওয়ার এবং সস নিয়ে নেব। চলুন এবার ওভেনটা ধরিয়ে কড়াইটা গরম করে নিই। কড়াইটা গরম হয়ে গেছে। এবার সরষের তেলটা নিয়ে নেব। আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে প্রথমে ফোড়ন হিসাবে রাঁধুনি, 5 ফোড়ন এবং অল্প তেজপাতা নিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেলেই কোচানো পেঁয়াজটা প্রথমে দিয়ে দেব এবং হালকা নেড়ে নেব। এবার এই পেঁয়াজটির মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে আর একবার নেড়ে নেব। এবার এর মধ্যে প্রথমে রসুন বাটাটা নিয়ে নেব এবং নাড়তে থাকব যতক্ষণ না রসুনের গন্ধটা যাচ্ছে, কারণ রসুনের গন্ধটা না যাওয়া পর্যন্ত আমার মশলাটাও তৈরি হবে না। এবার এর মধ্যে আদা বাটা এবং জিরে গুঁড়ো দিয়ে দেব এবং আবার নেড়ে নেব। মশলাটা আমার তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেব। চলুন এবার জলে ছাঁকা সয়াবিনটা এর মধ্যে দিয়ে দিই। সয়াবিনটাকে ভালোভাবে নেড়ে নেওয়ার পর এর মধ্যে ক্যাপসিকাম কুচিগুলোকে দিয়ে দেব এবং এর মধ্যে ছাড়ানো পেঁয়াজগুলোকেও দিয়ে দেব এবং খুব সাবধানে ভালোভাবে নেড়ে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি। চলুন এটাকে ভালোভাবে সিদ্ধ করার জন্য পরিমাণ মতো জলটাও নিয়ে নিই এবং ঢেকে দিই। আর হ্যাঁ, ঢেকে দেওয়ার সঙ্গে সঙ্গেই গ্যাসটা একটু কমিয়ে দেবেন। চলুন এবার সেই কর্নফ্লাওয়ারের মধ্যে সামান্য পরিমাণ জল দিই এবং ভালোভাবে মিশিয়ে
এর মধ্যে দিয়ে দিই। দেখুন আমার রেসিপিটা আর হয়ে এসেছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে টমেটো সস, এক চামচ সয়া সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে 1 চামচই ব্যবহার করেছি, আপনারা সাবধানে সয়া সসটি ব্যবহার করবেন, কারণ পরিমাণ মতন সয়া সস ব্যবহার না করলে যে কোনো রান্নাই একটু তিতকুটে ও পোড়া পোড়া হয়ে যায়, তাতে খেতে খারাপ লাগে। চলুন, আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে নিই। দেখুন কত সুন্দর না হয়েছে, তাই না? এইভাবেই আপনারাও বাড়িতে এই চিলি সয়া রেসিপিটা তৈরি করুন এবং আমাকে কমেন্ট করে জানান যে কেমন হচ্ছে। আমাদের ভিডিওগুলি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে একটি সুন্দর পরিবার গড়ে তুলুন আর আমাদেরকেও উৎসাহিত করুন গ্রামের নিত্য নতুন এবং পুরাতন কিছু রান্না দেখানোর জন্য। তাহলে চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।